নমস্কার, লাইফ স্টোরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব পোর্ট ব্লেয়ার থেকে ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত আন্দামানের একটি ছোট্ট আইল্যান্ড নীলদ্বীপের কাহিনী। এর আগের দুটি পর্বে ছিল পোর্ট ব্লেয়ার ও স্বরাজ দ্বীপের সুন্দর কিছু ভ্রমণ কথা। আর যারা মিস করে গেছেন তারা উপরের আই বাটনটি ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে এখনই উপভোগ করে নিতে পারেন আগের পর্বগুলি। আরেকটি অনুরোধ, ভিডিওটি যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা উৎসাহ পাই আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চলুন তাহলে শুরু করি আজকের কাহিনী। হ্যাভলকের দুদিনের দারুণ অভিজ্ঞতার পর তৃতীয় দিন সকালে হ্যাভলক জেটি থেকে মিনিট ৪৫-এর ক্রুজ রাইডে আমরা পৌঁছে গেলাম নীল আইল্যান্ডে, যার বর্তমান নাম এখন শহীদ দ্বীপ। সবুজে ঘেরা সাদা বালি ও স্বচ্ছ নীল জলের এই দ্বীপে জনবসতি বেশ কম। হ্যাভলকের তুলনায় টুরিস্ট কম হওয়ায় এখানকার পরিবেশ যেমন শান্ত, তেমন কোরাল রিফগুলিও অনেক কম এক্সপ্লোরড। বিভিন্ন ধরনের সবজি ও ফলের প্রচুর ফলনের জন্য নীলদ্বীপকে আন্দামানের ভেজিটেবল বোল অথবা সবজির বাটিও বলা হয়। জেটিতে নেমে গাড়ি নিয়ে দুপাশের সবুজ ক্ষেতের মধ্য দিয়ে সুন্দর রাস্তা ধরে কিছুক্ষণ গিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের সিম্ফনি সামার স্যান্ড রিসর্টটিতে। এদের কিছু রুম রয়েছে সি ফেসিং আর কিছু রয়েছে সুইমিং পুল ফেসিং। সুইমিং পুলটি দেখতে বেশ ইউনিক। একটি দীর্ঘ পুল গ্রাউন্ড ফ্লোরের রুমগুলির সাথে কানেক্টেড। চাইলে রুমের ব্যালকনিতে বসেই পা ডোবাতে পারেন পুলের জলে, অথবা সরাসরি নেমেও পড়তে পারেন পুলে। ভাসতে আবার পৌঁছে যেতে পারেন মেইন পুলটিতে। পাশেই রয়েছে একটি অ্যাটাচড বার। যাতে পুলের জলে গা ভাসাতে ভাসাতেই আপনি উপভোগ করতে পারেন আপনার প্রিয় ড্রিঙ্কটি। এছাড়া রিসর্টটিতে বাচ্চাদের জন্য একটি বড় প্লেগ্রাউন্ডও রয়েছে। রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ভরতপুর বিচের দিকে। জেটির ঠিক পাশে অবস্থিত এই বিচটি বিভিন্ন ওয়াটার স্পোর্টস, স্পেশালি স্কুবার জন্য বিখ্যাত। পার্কিং লটের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের শপ এবং চেঞ্জিং এরিয়া।
সেখান থেকে স্কুবার জন্য রেডি হয়ে প্রায় 200 মিটার হেঁটে আমরা পৌঁছালাম স্টার্টিং পয়েন্টে। স্টার্টিং পয়েন্টে বেসিক কিছু ট্রেনিং নিয়ে আমরা বোটে করে পৌঁছে গেলাম স্কুবার মেন ডাইভিং পয়েন্টে। অভিজ্ঞ ডুবুরির দলের সাহায্যে উপভোগ করলাম এক অনন্য অভিজ্ঞতা। আসুন দেখে নিই। ভরতপুর থেকে আমরা পৌঁছে গেলাম লক্ষণপুর বিচে। বিচ থেকে বাঁ দিকে হাঁটলে দেখা যায় একটি প্রাকৃতিক সেতু, যা হাওড়া ব্রিজ নামেও পরিচিত। এটি কাছাকাছি পাথুরে পাহাড় থেকে বছরের পর বছর জলপ্রবাহের ফলে তৈরি হয়েছিল। তবে শুধুমাত্র ভাটার সময়ই এখানে যাওয়া যায়। খুব ভালো হয় যদি এই বিচে 400 থেকে 500 টাকার বিনিময়ে একটি গাইড নিয়ে নেন, যারা আপনাকে পুরো বিচটি ঘুরে দেখাবে এবং ফটো তুলতেও অনেক সাহায্য করবে। এখানে মৃত প্রবাল ও পাথরের উপর দিয়ে যেতে যেতে দেখা যায় বিভিন্ন সামুদ্রিক প্রাণী, ছোট ছোট মাছ, স্টারফিশ, সি শসা, এমনকি বেশ কিছু রঙিন প্রবালও দেখা যায়, যেগুলির আবার আকারও ধীরে ধীরে পরিবর্তিত হয়। লক্ষণপুর 1 নম্বর বিচটি তার অপূর্ব সূর্যাস্তের জন্য বিখ্যাত। পরদিন সকালে আমরা পৌঁছে গেলাম নীলদ্বীপের আরেকটি সুন্দর বিচ, সীতাপুর বিচে। এটি সানরাইজ বিচ বলেও পরিচিত। তালগাছের ছায়ায় ঘেরা সাদা বালি ও স্বচ্ছ নীল জলের এই বিচে চাইলে সাঁতারও কাটা যায়। এখানে রয়েছে 2টি উপহ্রদ। ভাটার সময় হেঁটে দ্বিতীয় উপহ্রদে পৌঁছানো যায় এবং এর ছোট গুহাগুলিও ঘুরে দেখা যায়। নীল আইল্যান্ডে বিভিন্ন সামুদ্রিক খাবারের পাশাপাশি পাওয়া যায় প্রচুর রকমের সবজি। স্থানীয় খাবারের জন্য সেরা জায়গা হলো সিসিলের ডুগং রেস্তোরাঁ এবং সামারসাইনের অর্গানিকা রেস্তোরাঁটি।
বাজেটের খাবারের জন্য বিচের খোলা হাওয়ায় প্লাস্টিকের টেবিলে বিভিন্ন ভেজ ও নন ভেজ খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া কিছু রেস্তোরাঁয় ইন্ডিয়ান, চাইনিজের সাথে ইসরায়েলি, ইতালীয় এবং ফরাসি খাবারও পাওয়া যায়। স্থানীয় নীলকেন্দ্র মার্কেটটিতে খুবই অল্প টাকায় পাওয়া যায় টাটকা ফিশ থালি। সীতাপুর বিচ থেকে ফিরে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম আমাদের এই রিসর্টের অর্গানিকা রেস্তোরাঁটিতে। তারপর চেক আউট করে বেরিয়ে পড়লাম নীল জেটির উদ্দেশ্যে। নীল জেটি থেকে 1 ঘন্টার ক্রুজ রাইডে আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে। সেদিনের সন্ধ্যাটা কাটালাম পোর্ট ব্লেয়ারের স্থানীয় মার্কেটে ঘোরাঘুরি করে। করলাম বেশ কিছু কেনাকাটা। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার এয়ারপোর্টের উদ্দেশ্যে। এক রাশ ভালো লাগা আর বেশ কিছুটা মন খারাপকে সঙ্গে নিয়ে বসলাম কলকাতা ফেরার প্ল্যানে। আন্দামানকে বিদায় জানিয়ে শেষ করলাম আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্বটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।